আমার মোবাইলের এই ছবিটা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন। আমি সেম ছবিটা কিন্তু ডিসপ্লে তো দেওয়া রাখছি, এখানে যারা ভালো করে বুঝতেছেন না আপনারা নিচে দেখেন, আমি আর একটু ক্লোজ করে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করেন। এখানে দুইজন কোচ আছে, একজন হলেন ব্রাজিলের, যিনি ব্রাজিল ফুটবল দলকে অলিম্পিকে শিরোপা জিতেছেন, এমনকি নেইমার জুনিয়রদেরকে আসলে উনি কোচিং করাইছেন, রোজারিও মিকেল। এবং অন্য পাশে আছেন আমাদের বাংলাদেশের গর্ব, বাংলাদেশের ঐতিহ্য, মানে উনি কোথায় কাকে কোচিং করাইছেন সেটা আমি জানি না। ওনার নাম হলো জুলফিকার মিন্টু। মানে একদিকে হলো রোজারিও মিকেল, আরেকদিকে হলো জুলফিকার মিন্টু, এই দুইজন কোচ। মানে ওনাদেরকে নিয়ে এখন কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনারা একটু পাশে থাকবেন। তো এখানে বলা হচ্ছে বর্তমানে 270 থেকে 80 জন কোচের সিভি জমা পড়ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেডারেশনে বা বাফুফেতে, যেখানে আসলে বর্তমানে সবাইকে বাদ দিয়ে 26 জনের একটা শর্ট লিস্ট, মানে 26 জনের কোচের একটা তালিকা রাখা হয়েছে, আর বাকি সবাইকে বাদ দেওয়া হয়েছে। তো এই 26 জনের যে তালিকা কোচদের, সেই তালিকা থেকে বাদ পড়ছে এই যে ব্রাজিলকে, মানে নেইমার জুনিয়রদের কোচিং করানো এবং অলিম্পিকে ব্রাজিল দলকে শিরোপা জিতানো কোচ রোজারিও মিকেল, মানে উনাকে 26 জনের শর্টলিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এবং রাখা হয়েছে কাকে জানেন? বাংলাদেশের ইন্টারন্যাশনাল মানের যে কোচ জুলফিকার মিন্টু ভাই। মানে ব্রাজিলের কোচ যিনি নেইমার জুনিয়রদেরকে আসলে কোচিং করাইছেন, ব্রাজিলকে যিনি আসলে শিরোপা জিতাইছেন অলিম্পিকে, উনাকে 26 জনের শর্টলিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু রাখা হয়েছে কাকে? আমাদের এই যে ভাই বাংলাদেশের গর্ব, মানে উনি জুলফিকার মিন্টু ভাই, উনাকে আসলে রাখা হয়েছে 26 জনের ভিতর। এখন জুলফিকার মিন্টুকে আসলে ব্রাজিলের যে রোজারিও মিকেল আছে, ওনার চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন মোটেই না। মানে ওনাকে রাখা হয়েছে কিসের জন্য জানেন? ওনাকে সম্মান দেখায়া রাখা হয়েছে। মানে ওনাকে 26 জনের রাখার যে লিস্ট 26 জনের, সেখানে রাখার উদ্দেশ্য বা ক্লারিফিকেশন যেটা দিল সেটা হলো যে ওনাকে সম্মান দেখাতে গিয়ে ওনাকে রাখছে। আরো দুইজন আছে ওনার সঙ্গে, 26 জনের মধ্যে মোট 3 জনকে আসলে রাখা হয়েছে সেই তালিকায়, 26 জনের তালিকায়। তো আমি আসলে এর আগেও বলছি, এখন আবার বলতাছি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য কোচ নির্ধারণ করা হবে হামজা চৌধুরীদেরকে কোচিং করানোর জন্য। সেখানে কি আসলে সম্মান দেখাইলে হবে, নাকি যোগ্যতা সম্পন্ন কোচ খুঁজতে হবে? যেখানে আমাদের লক্ষ্য 2030 সালের বিশ্বকাপ অথবা 2034 সালের বিশ্বকাপ, সেইখানে যদি আমরা সম্মান দেখাতে গিয়ে বাংলাদেশের কোচ নিয়োগ দিয়ে দিই, তাহলে কি আসলে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাইতে পারবো? যেখানে রোজারিও মিকেল, মানে ব্রাজিলের ফুটবলারদেরকে উনি কোচিং করাইছেন, নেইমার জুনিয়রদেরকে কোচিং করাইছেন, অলিম্পিকে উনি শিরোপা দিচ্ছেন, সেই কোচকে আমরা 26 জনের লিস্ট থেকে বাদ দিয়ে, মানে বাংলাদেশের একজন কোচ, ইন্টারন্যাশনাল মানের কোচ, যার নাম জুলফিকার মিন্টু, উনি কোথায় কোচিং করাইছে, কাকে কোচিং করাইছে, ওনার কি যোগ্যতা আছে, সেটাই বাংলাদেশের মানুষ জানে না। ওনাকে সম্মান দেখে দেখে 26 জনের যে লিস্ট আছে সেখানে রাখা হয়েছে। এখন আসলে আমি বুঝতেছি না, সময় বলে দেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যাদেরকে আসলে নির্বাচন করার জন্য, কোচ নির্বাচন করার জন্য আসলে সুযোগ দেওয়া হয়েছে, তারা কাকে নির্বাচন করবে এটা সময় বলে দেবে। তবে আমি আসলে চাই এখানে যে প্রশ্নটা, যে বাংলাদেশের পরবর্তী কোচ হিসেবে আপনি কাকে দেখতে চান? মানে প্রশ্ন করা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জন্য পরবর্তী কোচ আপনারা কাকে দেখতে চান? একদিকে ব্রাজিলের রোজারিও মিকেল, আর অন্যদিকে আমাদের বাংলাদেশের কি বলবো, মানে গর্ব জুলফিকার মিন্টু। তো আমিও আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম, আপনারা আসলে কাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দেখতে চান? ব্রাজিলের রোজারিও মিকেলকে, নাকি বাংলাদেশের জুলফিকার মিন্টুকে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পার্সোনালি চাই যদি এখান থেকে সত্যি সত্যি আসলে কাউকে রাখা হোক, সেটা আসলে রোজারিও মিকেলকে রাখা হোক, ব্রাজিলের যে কোচ আছে ওনাকে। এবং ওনাকে কিন্তু নেইমার জুনিয়র সাজেস্ট করছে বাংলাদেশ ফুটবলের জন্য। চিন্তা করে দেখে, নেইমার জুনিয়র যাকে সাজেস্ট করবে সে কি খারাপ কোচ হবে? মানে এটা কি আপনাদের বিশ্বাস হয়? তো যাই হোক, দেখা যাক আসলে যারা কোচ সিলেকশন করবে তারা কি সিদ্ধান্ত নেই সেটা সময় বলে দেবে। বাট আমি চাই হামজা চৌধুরীদের জন্য ভালো একজন কোচ নিয়োগ দেওয়া হোক, যেহেতু 2030 সাল তো আর বেশি দূরে না, খুব কাছাকাছি। ইন্টারন্যাশনাল মানের একজন কোচ যদি হয়, নেইমারদেরকে কোচিং করানোর মতো যদি একজন কোচ হয়, তাহলে হামজা চৌধুরীদের জন্য ভালো হবে, আমি যেটা মনে করি। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কাকে চান, বাংলাদেশি কোচ নাকি আসলে ব্রাজিলের রোজারিও মিকেলকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।